কুয়াকাটার উদ্দেশ্যে আমরা অফিস কলিগ সবাই রওনা হই। রূপসা ব্রিজে আমাদের হাইস গাড়ি 10-11 সিটের। রূপসা ব্রিজে আমরা থামি। রূপসা ব্রিজে নামার পর আমরা রূপসা ব্রিজ পাড়ে একটা রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টে বসে আমরা হালকা পাতলা নাস্তা সেরে নিই। এখানকার নাস্তার মান মোটামুটি ভালোই। এই ফাঁকে আমরা গ্রুপ ছবি তুলি। নাস্তার সঙ্গে ছিল নুডলস, 140 টাকা প্লেট। যাত্রা বিরতির পর আমরা আবার যাত্রা শুরু করি রূপসা ব্রিজ পার হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে। গাড়িতে গান শুনতে শুনতে আমাদের যাত্রা শুরু। যাত্রাপথে আমরা পায়রা সেতু পার হব, যার কারণে টোল পরিশোধ করি। টোল পরিশোধ করে আমরা সামনে এগোতে থাকি। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পায়রা সেতু, বরিশাল। অনেক সুন্দর, দেখেন চারপাশে অনেক সুন্দর লাইটিং করা। পায়রা সেতুতে আমরা কিছু ফটো সেশন করি। ফটো সেশনের মাধ্যমে আমরা পায়রা সেতু থেকে আবার রওনা শুরু করি। আমরা এখানে বেশি সময় অপেক্ষা করি না, যেহেতু রোডের পর, এজন্য আমরা অতি দ্রুত ফটো সেশন শেষ করে এখান থেকে রওনা করি। একটু সামনে গেলে আমাদের পুলিশ চেকপোস্ট, ওখানে চেকের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল। পুরো গাড়ি থেকে সবাইকে নামিয়ে তারপরে চেক করে। যাই হোক, চেকিং শেষে আমরা মোটামুটি খুব দ্রুতই হোটেলে পৌঁছে যাই কুয়াকাটা। মোটামুটি আমরা রাত 10টা থেকে রওনা দিয়ে ভোর 4টার ভিতরই আমাদের কুয়াকাটা বেস্ট সাউদার্ন হোটেলে আমরা চেক ইন করি। দীর্ঘ যাত্রার পর আমরা আমাদের হোটেলের লবিতে কিছু সময় অপেক্ষা করি। তারপর পরই আমরা আমাদের রুমগুলোতে লিফটের মাধ্যমে 4তলা, 4র্থ তলায় আমরা রুম নেই। রুমগুলো আগে আমরা অনলাইনে বুক করে রেখেছিলাম। আমরা আমাদের রুমে চেক ইন করি। এই যাত্রায় আমরা খুবই ক্লান্ত, আমি নিজে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, আমার একটু বমিও হয়েছিল। যাই হোক, আমরা আমাদের রুমে, হোটেল রুমে প্রবেশ করি। আমরা খুব সময় অপেক্ষা না করে হোটেলে আমাদের ব্যাগগুলো রেখেই আমরা খাওয়ার উদ্দেশ্যে আমরা বাইরের আউটসাইড সি বিচ 0 পয়েন্টে, হোটেল কুয়াকাটা 0 পয়েন্টে লোকাল কিছু খাবার হোটেলে আমরা খাওয়ার জন্য রওনা দিই। এই যে হোটেলের বাবুর্চি রান্না করছে, তখন বাজে ভোর 4টা 30। আমরা ভোর 4টা 30-এ হোটেল থেকে দেখি তখনও রান্না শুরু হয়েছে। আসলে এখানে সবসময় লোক সমাগম থাকে।
আমরা এখান থেকে খাবার অর্ডার করে খেয়ে নেই, তারপরে সি বিচটা হালকা একটু ঘুরে আমরা আবার হোটেলে ব্যাক করি। আগামীকাল সকালে আমরা ট্যাংরাগিরি সুন্দরবন যাব, যার কারণে খুব বেশি সময় আমরা অপেক্ষা করি না। সকাল হওয়ার পরই আমরা হোটেল থেকে হোটেলের চারপাশটা ভিউ আমার বাইনোকুলারের মাধ্যমে ভিউটা দেখি। চারতলা উপর থেকে হোটেলের ভিউটা, আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো। হোটেলের সুইমিং পুলটা খুব সুন্দর ছিল, অনেক বড় ছিল, যার ভিডিও সামনে দেখতে পারবেন। এই যে আমরা কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি থেকে একটা বোট ভাড়া করি আমরা 10 জন ট্যাংরাগিরি যাওয়ার উদ্দেশ্যে। সি বিচ থেকে হেঁটে হেঁটে আমরা একটু সামনে অগ্রসর হই। আমাদের লক্ষ্য আজকে ট্যাংরাগিরি সুন্দরবন সংলগ্ন কুয়াকাটা সি বিচ, যেখানে যেতে গেলে অবশ্যই বোটে উঠতে হয় এবং পানি শান্ত থাকলে যাওয়া যায়। সবাই সাগর পাড়ে আনন্দ করছে। আজ সমুদ্র খুব বেশি উত্তাল নয়, যার কারণে আমরা ট্যাংরাগিরি যাওয়ার উদ্দেশ্যে আমাদের বোটে নির্দিষ্ট সময়ের মধ্যে উঠে পড়ি। সি বিচে বিভিন্ন মানুষ, কেউ গোসল করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার ছবি তুলছে। ফটোগ্রাফারের অভাব নাই এখানে। দেখুন আমাদের ছোট বোটটাই করে আসলে বড় নৌকাটায় উঠতে হয়, যার কারণে আমরা ছোট বোটে উঠে এই যে বড় নৌকাটায় আমরা উঠলাম। আমরা রওনা হয়েছি ট্যাংরাগিরি সুন্দরবনের উদ্দেশ্যে। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য আসলে প্রতিটা মানুষকেই মুগ্ধ করে। দেখুন চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, কত অপরূপ সৌন্দর্য, আকাশ আর নদী, এর মাঝে আর কিছুই নাই। এখন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুটকিপল্লী। সুটকিপল্লী থেকে একটু সামনে গেলেই দেখতে পাবেন লেবুচর, যেখানে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে ইজি বাইক অথবা ভ্যান অথবা প্রাইভেট গাড়ির মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা ওখানে ঘুরে আসে। কিন্তু ট্যাংরাগিরি অভয়ারণ্যে যেতে গেলে অবশ্যই আপনাকে বোট নিতে হবে, যেটা পুরনো নদীর অপোজিটে অবস্থিত আর কি, বঙ্গোপসাগরের কিনারে। দেখুন আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি কত দূরে অবস্থান করছে ট্যাংরাগিরি সুন্দরবনের অভয়ারণ্য। আমরা মূলত ওই অভয়ারণ্যে যাচ্ছি, দূর থেকে খুব ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। বর্ষাকালে গেলে নদীর অবস্থা খুব উত্তাল থাকে, যখন যাওয়া যায় না, যেতে খুব কষ্ট হয়। দুই পাশ দিয়ে দেখুন মাছ ধরার ট্রলার মাছ ধরছে। ইলিশ মাছ ধরছে, জেলেরা বিভিন্ন মাছ ধরে। সমুদ্র সম্পদ আসলে আমাদের এমন এক সম্পদ, অফুরন্ত সমুদ্র সম্পদ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সমুদ্র সম্পদের উপর জীবিকার
নির্ভরশীল, জীবিকার জন্য আসলে নির্ভরশীল। যাই হোক, আমরা টেংরাগিরির উদ্দেশ্যে প্রায় কাছাকাছি চলে আসছি। দীর্ঘ 45 মিনিট ভ্রমণের পর আমরা আসলে টেংরাগিরি ছোট খাল, ওই খালের মোহনায় পৌঁছে যাই। দেখুন, এই যে ছোট যে খাল, আমরা এই খালের মোহনায় ঢুকবো। এই খালের মুখেই টেংরাগিরি সুন্দরবনের উপকূলবর্তী এলাকা। এখানে দর্শনার্থীদের জন্য দেখার ব্যবস্থা করা আছে, বনের ভিতর দিয়ে ছোট্ট রাস্তা করা আছে। আমরা টেংরাগিরি অভয়ারণ্যে নামলাম। নেমেই আমরা কিছু গ্রুপ ফটো সেশন করি। ফটো সেশনের মাধ্যমে আমরা আসলে কিছু স্মৃতি রেখে দিতে চাই। আমাদের টিম সহ আমরা ফটো সেশন করি। সুইমিং পুলের পানি বেশ ঠান্ডাই ছিল, তারপরে কেউ ঠান্ডা অনুভূত কারোর হচ্ছিল না। সুইমিং পুল কর্তৃপক্ষ আমাদের একটি বল দেয়, বল নিয়ে সবাই খেলাধুলা শুরু করে দেয়। দীর্ঘ 2 ঘন্টা ধরে সবাই সুইমিং পুলে ঘাটাঘাটি করে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছিল, হয়ে গিয়েছিল। ছোট পরিসরে একটি সাঁতার প্রতিযোগিতা হয়ে যায় সুইমিং পুলে।
5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, রেকর্ডিং চাপতে মনে নাই। সুইমিং শেষ করে আমরা বিচের মার্কেটগুলো একটু ঘুরে আসি অল্প সময়ের জন্য। এদিক থেকে আমাদের বারবিকিউ এর জন্য বারবিকিউ পার্টি করা হয়, হোটেল কর্তৃপক্ষ এটি আয়োজন করে। দেখুন, বারবিকিউ এর জন্য আমাদের ভেটকি মাছ এবং চিকেন বারবিকিউ, এটা হোটেল কর্তৃপক্ষকে আমরা করতে বলেছিলাম। হোটেলের সুইমিং পুলের পাশেই কিচেনের ছাদে আমরা এই আয়োজনটা করি। বারবিকিউ এর ধোঁয়ার গন্ধে একটা মহা অবস্থা। বারবিকিউ পার্টি শেষ করে আমরা আবার বিচে চলে যাই। বিচে যে পানের দোকান থেকে সবাই মিষ্টি পান খাই। কে কি পান খাবেন বলেন? এটা দশটা নিয়ে নিন। মিষ্টি পান 20 টাকা, সাদা পান 30 টাকা, জমা পান 40 টাকা, লাল পান 50 টাকা, আগুন পান 50 টাকা, তাপের পান 120 টাকা। আমি এটা আমাকে বানিয়ে দেন। এগুলা কি এগুলা? তারপরে জেলি মানে বানাতে আপনারা রাখেন তো। এগুলা জেলি বানানো, এগুলা বানাতে তো। আচ্ছা এটা কি বলা যায়? মজা মরব্বা। আমি আমরা পান খাওয়া শেষে ফিশ মার্কেটের দিকে যাই। ফিশ মার্কেটটি আসলে আগে নদীর একেবারে মানে সমুদ্রের একেবারে কিনারে ছিল, এখন একটু সরিয়ে নিয়ে এসেছে। দেখুন, এই দোকানে বিভিন্ন রকমের মাছ আছে, আপনি যেটা চাবেন ফ্রাই করে দিবে আপনাকে। তবে আসলে এখানকার কোয়ালিটি আমি কয়েকবারই খেয়েছি, কোয়ালিটিটা এরা মেনটেন করে না, ম্যাক্সিমামই নিম্নমানের মশলা ব্যবহার করে এবং অপরিচ্ছন্ন, এবং অনেক সময় পচা মাছও দিয়ে দেয়। আপনি যদি দেখে শুনে না খেতে পারেন তাহলে অবশ্যই ঠকবেন। মোটামুটি ভেটকি মাছ 700-750 টাকা কেজি, চিংড়ি মাছ 1000-1200 টাকা কেজি ধরে এখানে পাওয়া যায়। আমরা বিচ ঘুরে আমরা আসলে হোটেলে ফিরে আসি। আজকের দিনের মতো আমাদের ঘোরাঘুরি শেষ করতে চাই। আমরা হোটেলে ফিরেই আমাদের একটা কেক কাটি। আগামীকালকে আমরা কাকড়ার চর যাব, বিজয়, যার কারণে আমরা খুব দ্রুতই আবার ঘুমিয়ে যাই আগামীকালকের জন্য।